আজকে বিয়েবাড়িটা ছিল একটু স্পেশাল, একটু দূরে ছিল, কিন্তু যেতেই হতো, মিস করা যেত না। তাই তাড়াতাড়ি বিকেল বিকেল রেডি হয়ে নিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। এই দেখো আজকে আমার লুক, দেখতে থাকো ভিডিওটা, পরে আস্তে আস্তে রিভিল করছি আজকের বিয়েবাড়িটা কেন ছিল স্পেশাল। এই দেখো বিয়েবাড়ি যাব বলে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, কিন্তু যেহেতু শীতকাল সেই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু 5টার মধ্যেই বেরিয়ে পড়েছি। এবার বলে দিই, আজকে যাচ্ছিলাম আমরা চম্পাহাটি ছাড়িয়ে পিয়ালি বলে একটা জায়গায়। সেখানে আমাদের বাড়িতে বহু বছর কাজ করে নিভা পিসি তার মেয়ের বিয়েতে। কিন্তু এই প্রথমবার কলকাতার আউটস্কার্টসে কোনো বিয়ে খেতে যাচ্ছি। বেশ মজা লাগছিল, রাস্তাটা বেশ থ্রিলিংও লাগছিল। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চম্পাহাটি হাইওয়েতে উঠে গেছি আর আমরা যাচ্ছিলাম। আমি কিন্তু বেশ মজা পাচ্ছিলাম, চারিদিকে ভাইবটা দেখে বেশ এনজয় করছিলাম একটু কলকাতার আউটস্কার্টসের। অনেক দিন পর অ্যাকচুয়ালি এই ড্রাইভটা বেশ রিলিভিং ছিল, তার সাথে তো মজা ছিলই। বিয়েবাড়ি যাচ্ছি, এখানে রেল লাইনে ট্রেন ক্রস করলো, আমরা ক্রস করে গেলাম। এটা কিন্তু চম্পাহাটি স্টেশনে গিয়ে দাঁড়াবে ওই রেল লাইনটাই। আমরা ফাইনালি ট্রেন চলে গেল, পরে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু বেশ অন্ধকার ছিল, লাইট একদমই ছিল না, তার মধ্যেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। খুব মজা লাগছিল, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আমরা এই অন্ধকারের মধ্যেই গল্প করতে করতে গান শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিলাম বিয়েবাড়ির জন্য। রাস্তাটা দেখতে পাচ্ছ কি থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স। শীতের রাতে এরকম অন্ধকার রাস্তা দিয়ে দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলেই আসলাম। আমরা হেল্প নিচ্ছিলাম গুগল ম্যাপে, তো খুব একটা অসুবিধা হচ্ছিল না আমাদের ডিরেকশন খুঁজে পেতে। একদম সোজা রাস্তাতেই চলে যাচ্ছিলাম, প্রায় কাছাকাছি এসে গেছি। ম্যাপে দেখা যাচ্ছিল। এবার ক্রস করে গেলাম চম্পাহাটি স্টেশন। আর চম্পাহাটি স্টেশন থেকে খুব একটা দূরে ছিল না নিভা পিসির বাড়িটা। ওখান থেকে আরেকটু এগিয়ে গেলেই পিয়ালি বলে একটা গ্রামে ওদের বিয়েটা হচ্ছিল। আমরা এখন প্রায় কাছাকাছি, একটু এদিক ওদিক ডিরেকশন দেখে প্রায় কাছাকাছি পৌঁছে গেছিলাম। রাস্তায় একদম লাইট ছিল না, ওই জন্যে এই ড্রাইভটা আরও কিন্তু মজার হয়ে যাচ্ছিল। আচ্ছা, আমরা কিন্তু চলে এসেছি একটা গ্রামে বিয়ের পরিবেশে। কলা গাছের মধ্যে দিয়ে লাইটস আর গান শুনে বুঝতেই পারলাম আমরা ঠিক জায়গায় চলে এসেছি। এই দেখতে পেলাম ফুচকা স্টল, ব্যাস আর দেখে কে, আমি অমনি দাঁড়িয়ে পড়লাম 3-4টে ফুচকা খেতে। কিন্তু আসতে শুরু হয়ে গেছিলো, কিন্তু ব্রাইড তখনও রেডি হয়নি। যেহেতু অনেকটা দূরে ফিরতে হবে সেই জন্যে আমরা খেতে বসে যাই। এই আয়োজন ছিল কিন্তু এলাহি। চিকেন পকোড়া, তারপরে লুচি, চানা, ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং শেষ পাতে আইসক্রিমও কিন্তু ছিল। আবার সেরে দেখলাম ব্রাইড তখনও রেডি হয়নি। যেহেতু বাড়ি এতটা দূরে, ওদের সাথে সেলফি নিয়ে আমরা কিন্তু রওনা দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা ছিল। বাড়ি এসে আবার কিছু টুকটাক অফিসের কাজও করতে হতো, তো আড্ডা দিতে দিতে গল্প করতে করতে আবারও সেই থ্রিলিং রাস্তা দিয়ে ফাইনালি বাড়ি চলে এলাম।